আল্লাদের আর শেষ নাই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয়। এরপরে ডাক্তারেরা রিপোর্ট দেয় বান্ধবীকে শাস্তি দাও তার নিজের মতো, না হলে কিন্তু আপনার গায়ে বান্ধবী করে দেবে হিসো। গাইস সে কিন্তু বর্তমানে বাংলাদেশের সব ছেলেদের ক্রাশ। তো গাইস বলেন তো এই প্লেয়ারটা কোন দেশের, অবশ্যই কমেন্টে একটু বলে যাবেন। বাড়াই ছিল ভিতরে এখানে আশপাশে রাখে বিক্রি করে এরকম কোন জায়গা আছে? স্যার গার্লফ্রেন্ড এটা দেখেন স্যার, গার্লফ্রেন্ড দেখতে পারেন এই গার্লফ্রেন্ড কি বলছে? স্যার একে যেতে দেন, কারণ এ আসল পুরুষ, আই মিন এ সত্যিকারের প্রেমিক। ছেলেরা পড়ে না ভাই, মেয়েরা পড়ে, দ্যাটস ইট। ওরা ঘুরে বেড়ায়। ওরা এসএসসির আগের দিন যদি বাইরে যায় তাহলে কেমনে পাস করবে? না পড়েও এ হয়েছিল। জাস্ট লাইক সিম্পল কোয়েশ্চেন, পড়াশোনা না পড়লে তো তোমাকে খাতে এমনি এমনি মার্কস দিবে না। পাশের জন্য 19 পাইতে হয় অ্যাটলিস্ট। ওই 19ও যদি তুমি না নিতে পারো তাহলে আমার কিছু বলার নেই। আর মেয়েরা পারে, আচ্ছা, কারণ মেয়েরা পড়ে ভাই, মোট কথা পড়ে। জাস্ট রুকো যারা, চলো ভাই। পড়েই 2 সাবজেক্টে ফেল করছে, আল্লাহ জানে যদি না পড়তো তাহলে কয়টাতে ফেল করতো। আর গাইছে ফেল করার পরে আর মা কি কয় এটা একটু শুনেন। জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে, কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল। ট্রাস্ট মি, আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ সেটা তো দেখলাম, কত ভালো স্টুডেন্ট ছিলে। তুমি বলতে পারো যে টিকটকে তুমি নাচন কতন ভালো করতে পারো। কান্না করবে না কখনো, এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। আমি রেজাল্টটা বলতে চেয়েছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না। আমার বিয়া না হয়তো আমি এই দোকান থেকে যাবো না। বিয়া যদি করা তাই এই দোকানের মধ্যে করে দেবো। ও তাহলে তুমি বাড়িতে না যে দোকানে এসো কেন? কারণ দোকানে আমি আমার চিনেছি দোকান, আমি দোকান চিনছি আগে থেকে। দোকান চিন্তা? হ্যাঁ অবশ্যই। ও ওই ছেলের নাম জানো কি? সুমন। সুমন, এটা ওকে দোকান? জি। দোকান করে কেন? দোকান ও সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত ও নিজে বসে। আচ্ছা, আমি বলতে চাই যে আমাদের বাজারের একটা মান সম্মান আছে, এমনকি দোকানের একটা মান সম্মান আছে। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানে এই সমস্ত এগুলো হইলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায়। আমাদের মেয়ের নাম রেহানা। আমরা আর কিছু চাই না, 20 লাখ টাকা কাবিন করে কোডের মাধ্যমে বিয়াটা করে। এ কাকি চাওয়াটা কিন্তু ঠিক আছে, মানে পুরোপুরি কট খেয়ে গেছে। দেন ওরে ধরে বিয়ে দিয়ে দেন। জীবনের স্বপ্ন কি? আপনি কি হতে চান? বিয়ে করে সংসার করতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। এই সোনামণি, হুজুর সোনামণি এখন বড় হয়ে গেছে। ওয়াইফ হওয়াটা আপনার জীবনের সর্বোচ্চ স্বপ্ন? আমি আর কিছু বলবো না। থাক মামুনি, তোমার আর কিছু বলা লাগবে না, কারণ যা বোঝার পাবলিকে বুঝে গেছে। মেয়ের অভাব পড়ে না, কিন্তু দেশে সুন্দরী মেয়ের অভাব আছে, ন্যাচারাল বিউটির অভাব আছে। আমি ন্যাচারাল বিউটি। মানে কি বলবো, যাই হোক আমার ভেতরে বলতে গেলে আমার চুল সব থেকে বেশি সুন্দর। দেখেন এরকম চুল আপনি কোথাও পাবেন না। আমাকে আমার 1 ঘন্টা সময়ের জন্য মানুষ লাখ লাখ টাকা দিতে রাজি হবে। গাইস আমার এই অবুঝ মনে একটাই প্রশ্ন, যে ওরে 1 ঘন্টা 15 মিনিটের জন্য কে 7 লাখ টাকা দিতে চায়? তারে কি টাকায় লাড়ে নাকি? আমি কখনো বলে যে আমার সাথে 1 ঘন্টা সময় কাটাবে, তোমাকে আমি 1 ঘন্টা টাকা দেব। বলেন কি? আমি এগুলো ব্লক করে দিই। আমার ফিগার অনেক বেশি সুন্দর। আমার ফিগার অনেক বেশি সুন্দর। সাবাস! কি বানানো কিভাবে যায়? আপনি বানাই দেখান। আরে বই নো পোলা মানুষ, ও কেমনে বানাবে? আমার তো একদম অর্গানিক। আমি কখনো কোনো মেডিসিন ইউজই করি নাই, প্লাস আমি কখনো জিমেও যাই। আমি জন্ম থেকে। সেটা কেমনে হয়? জন্মের পরে তো তুমি ছোট ছিলে, এখন না হয় তোমার বড় হয়েছে। আই মিন মানে আমি বোঝাতে চেয়েছি, এখন না হয় তুমি বড় হয়েছো। গাইস এর দাঁত দেখে তো আমি পুরাই অবাক। আর গাইস আপনারা একটা কথা সত্যি করে বলবেন তো, এর থেকে আঁকি অনেক বেশি সুন্দর ছিল না? গাইস এই মেয়েটা কি কেউ কি চিনেন?
আচ্ছা না ছিল সমস্যা না, আমি একটু আপনাদের বলি। এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, বাট এভাবে মানুষের সামনে নাচার কারণে ছেলের বাবা বিয়ে ভেঙে দিছে। হ্যাঁ এরকম করিস না, কারণ বেশি লাফানো কিন্তু ভালো না। পড়াশোনা করছেন? আমি এলএলবি অনার্স কমপ্লিট করছি। এখন হচ্ছে শনিবারে আমার লিখিত পরীক্ষা অ্যাডভোকেট। আচ্ছা কোশ্চেন হচ্ছে যে ছেলেরা, হ্যাঁ আপনাদের জেনারেশনে যে ছেলেরা যে মেয়েদের সাথে চিট করে, সো এটা নিয়ে কোনো ল আছে না? আসতো বলেন কি কি ল আছে? তাকে এখন বলি ভয় পাবে। আচ্ছা কয় দিনে? আরে বলবো না, বললে তো সবাই অপরাধ করবে না। অপরাধ না করলে তো আমাদের ইয়া খাইতে হবে না, ভাত পাবো না তো আমরা, টাকা পাবো না তো আমরা। এইটা কোনো কথা? মানে আপনি চাচ্ছেন যে তারা মেয়েদের মন ভাঙুক, তারপর আপনি আপনার কাছে আসুক? আপনি অবশ্যই অপরাধ করলে না অপরাধীরা উকিলের কাছে আসবে, তাই না? মানে আপনিও কি সেম অপরাধে জড়িত? না ভাই সে অপরাধ করে না, কিন্তু সে চাচ্ছে আমার বন্ধুরা যাতে অপরাধ করে। কিরে বন্ধু সাবধান থাকিস সে ভাইয়ের থেকে। ভাই কিন্তু চাচ্ছে তোর অপরাধ কর, আর অপরাধ করলে তোদেরকে কর দিবে। আর অপরাধটা কি সেটা তো জানিস, মেয়েদের মন নিয়ে খেলা করা। খবরদার মেয়েদের মন ঠন আর ভাঙ্গিস না। হায় হায়, এরকম মেয়ে হলে তো মন ভাঙার কোনো কারণই নাই। প্যারি সমাজ গই। তেমন কিছু না, আমার বন্ধুর গার্লফ্রেন্ড আমার বন্ধুকে বলছিল খবরদার বাইরে বের হয়ে পর্দা করবা, কোনো মেয়ের দিকে তাকাবা না, আর হ্যাঁ কোনো মেয়ের জন্য তোমার ফেস দেখতে না পাই। তার জন্য তো আমার বন্ধু এখন থেকে পর্দা করা শুরু করছে। আচ্ছা এত সুন্দর বিরিয়ানি থুয়ে আমাদের মেগাস্টার শাকিব খান পচা বাসি ভাত নিয়ে পড়ে আছে, এটা কোনো কথা? চলো ভাই। গাইস তারাও কিন্তু মজা করে। আর গাইস আমি সিআইডি দেখি কার জন্য জানেন? শুধুমাত্র ইনার জন্য। হায় হায়। তো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম নিয়মিত মজার মজার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।